সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলের সবাইকে স্বাগত। দেখো এখন সকাল হয়েছে, সকালের আকাশ, সূর্য, গাছ এইসব আমি তো খুব ভালোবাসি, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। সকালের গাছপালাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। দেখো পাখিরা কি সুন্দর এসে এ গাছ ও গাছ, ওরাও আনন্দে খেলছে, মানে এ গাছ ও গাছ করছে, আমার দেখতে এত ভালো লাগছে। আর চিকচিক চিকচিক করছে, দারুণ মজা করছে ওরা। হ্যাঁ, একদম এ ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে সে ডাল, কী ভালো লাগছে। যাই হোক বন্ধুরা, আমি তো এখন ছাদে আছি, আর এই পাখিদের আমি দেখছি আর তোমাদেরকেও আমি শেয়ার করছি। দেখলে পরে সত্যি খুব ভালো লাগবে। হ্যাঁ, ওরা এত সুন্দর খেলছে না, ওদের খেলা দেখলে সত্যি খুব আনন্দ লাগবে নিজেদের মনে। তো যাই হোক, তো সকাল হয়েছে তো অনেক কাজ বাকি আছে, আমার নিজের জন্য একটু কাজ বাকি আছে, সেই সমস্ত কাজ করব। আগে তোমাদের সঙ্গে একটু আমি আমার প্রকৃতি শেয়ার করে নিই। তো এখন আমি ছাদে আছি, দেখো এই ছাদে না এই আমি ব্যায়ামটা করি। এইটা না পিঠে, এই যে চাদরটা দিয়ে করছি, মানে তোয়ালে দিয়ে করলে খুব ভালো। এরকম একটা না পাওয়া যায় একটা পিঠে, মানে এক্সারসাইজ করার জন্য। এই যে একবার ডান দিক একটা বাঁ দিক, পিঠের অনেকের যন্ত্রণা হয় না, স্পন্ডাইটিস থাকে অনেকের, তো এটা করলে খুব ভালো। আর গ্যাস অম্বল, এই যে কোমরে করলেও খুব ভালো। আমি এক জায়গায় দেখেছি, এটা মাঝে মাঝে করি, সময় পাই না সকালে, তো আজকে সকালেই ছাদে উঠে পড়েছি। তো এই ব্যায়ামটা একটু করে নিই। তো প্রকৃতির দৃশ্যর সাথে সাথে নিজেরও এক্সারসাইজ করা একান্ত দরকার, সেই জন্য করে নিলাম। এক্সারসাইজটা করতে খুব মানে ভালো লাগে, পিঠেও খুব আরাম লাগে, আর পায়েও করা যায়, কিন্তু পায়ে আমি এখন করতে পারছি না। হ্যাঁ, আগে শুধু পিঠটাই করলাম। চলো বন্ধুরা, অনেক কাজ অনেক কাজ। তো এইসব কাজ সেরে, আর সকালে না সূর্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, একটু সূর্যকে প্রণাম করে চলে যাব। এখন স্নান হয়নি, স্নান করে আবার করব। যাই হোক, সূর্যের মন্ত্র হচ্ছে ওম জবা কুসুম সংকাসম কাশ্যপ্যাং মহোদ্ধতিম ধন্তারি সর্বপাপাকনম প্রণতস্মি দিবাকরম। এইবার তো কাজের শেষ নেই, কাজ টাজ করে স্নান করে নেব, তারপর স্নান করে ফুল তুলে রান্নাঘরে ঢুকবো। তো এটাই তো আমাদের কাজ। তো দেখো আমার ছোট্ট বাগানে এই যে ফুল আছে, ফুলটা মায়ের জন্যই তুলছি। আর এই ফুলটা তুলবো না, এই গাঁদা গাছটার একটা ইতিহাস আছে, অন্য জায়গা থেকে আমি তুলে এনেছি। যাই হোক, রান্নাঘরে ঢুকে পড়েছি, বাটনা তো পেটে ফেলেছি, মশলা চিড়েই বাটি। আর এই যে দেখো মাছের ঝোল হচ্ছে আলু দিয়ে, আর ওলকপি। তোমরা ওলকপি খেয়েছো? আমার কিন্তু খুব ভালো লাগে। আর মুড়ির এই যে চাট করেছি, দেখো বন্ধুরা, ছোট্ট ছোট্ট করে শসা আর গাজর কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিচ্ছি, আর এর সাথে মেশাবো একটু লেবুর রস। দারুণ কিন্তু খেতে লাগবে, আমার তো খুব ভালো লাগবে, ভালো লাগে আর কি। তো সেই জন্য এইভাবেই আমি মুড়িতে অন্য কিছু নেবো না, শুধু এই চারটা করে মুড়ি আজকের মতো টিফিনটা আমি চালিয়ে নেব এইভাবেই। এখন তো বাজারে প্রচুর সুন্দর সুন্দর গাজর দেখা যাচ্ছে না, দেখেই খেতে ইচ্ছা করে। যাই হোক, বিকালে চলে এসেছি একটু গঙ্গার ধারে, একটু মাঝে মাঝে আসি, দেখতে খুব ভালো লাগছে। গঙ্গাটা দেখে আমার একটা কবিতার কথা খুব মনে পড়ছে, তাহলে একটু শোনো। কোথায় চলেছ? এদিকে এসো না, দুটো কথা শোনো দিকি। এই নাও এই চকচকে ছোট নতুন রূপোর সিকি, ছোকানোর কাছে দুটো আনি আছে, তোমায় দিচ্ছি তাও। আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও, নৌকা তোমার ঘাটে বাঁধা আছে, যাবে কি অনেক দূরে। পায়ে পড়ি মাঝি, সাথে নিয়ে চলো মোড়ে আর ছোকানুরে। আমারে চেনো না, আমি যে কানাই, ছোকানু আমার বোন। তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শোন। শোনো, মা এখন ঘুমিয়ে আছেন, দিদি গেছে স্কুলে। এই ফাঁকে মোড়ে আর ছোকানুরে নৌকায় নাও তুলে। কোনো ভয় নেই বাবার বকুনি, তোমায় হবে না খেতে। যত দোষ সব আমার না, আমি একা নেব মাথা পেতে। ওটা কি জলের নৌকা? তাই তো, জাল টেনে তোলা দায় রূপলী নদীর রূপলী ইলিশ। বন্ধুরা, এই পর্যন্ত একটা ছোট্ট আবৃত্তি করলাম, তোমরা আমার পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা খুবই ছোট, তোমরা একটু আনন্দ উপভোগ করো, সব রকম আছে এর মধ্যে। তো প্রকৃতিটা তুলে ধরেছি, সত্যি আমার ভীষণ প্রকৃতি ভালো ভালো লাগে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।